হ্যালো এভরিওয়ান, স্বাগতম সাধারণ গণিতের আরো একটা ক্লাসে। আমরা আজকে পরিমিত অধ্যায়টা শুরু করব। এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায় এবং তার সাথে এই অধ্যায়টা তোমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে প্রত্যেক বছরেই আমাদের প্রশ্ন আসে। কারণ তোমরা জানো যে তোমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি বলে একটা পার্ট আছে গ বিভাগ, তারই কিন্তু এই অধ্যায়টা 16 অধ্যায়টা। ঠিক আছে, তো এই অধ্যায়টার চারটা পার্ট: 16.1, 16.2, 16.3 এবং 16.4। তো আজকের ক্লাসে আমরা 16.1 এই অধ্যায়টা যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো করার জন্য যত বেসিক লাগে সব বেসিক দেখবো আজকে এবং তোমাদের পাই টু পাই শেখাবো। ঠিক আছে, সো তোমরা যারা এই অধ্যায় কিচ্ছু পারো না বা ভয়ই লাগে যে অধ্যায় ইজি বিজি ম্যাথ, আশা করছি বেসিক গুলা বোঝানোর পরে তোমার এই অধ্যায়টা জাস্ট ইজি লাগবে। শুরু করি, তোমরা খাতা নিয়ে বসবা, যা যা লেখি মুখ দিয়ে বলি নোট করবা খাতায়। ঠিক আছে, নোট খাতা বানাবো সবাই। তো যাই হোক, তো তোমাদের দেখো বই আছে, হ্যাঁ আমাদের বইটা আছে, কিন্তু বইটা দেখা যাচ্ছে তোমাদের এই যে 16 অধ্যায়টা। সো তোমাদের বইয়ের আলোকে পড়াবো, বাট আমি বেসিকটাকে একটু দিয়ে নিই। অঙ্কগুলো যখন করাই নেক্সট পার্টে কিন্তু অঙ্ক সমাধান করবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ভাইয়া, প্রথমত আমাদের যে টাইপটা আছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো তোমাদের এই 16.1-এর জন্য ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কয়েকটা ওয়ে আছে। তো প্রথমত আমরা একটা ত্রিভুজ এঁকেছি এবং এই ত্রিভুজটা সবার জন্যই যায়। ঠিক আছে, ত্রিভুজের তিনটা কিন্তু আমাদের বাহু আছে এবং তিনটা কোণ আছে এখানে: এ কোণ, বি কোণ, সি কোণ। জাস্ট আমি তিনটা নাম দিচ্ছি। ঠিক আছে, মনে করো এই কোণে দেখো, এই কোণটা এদিক দিয়ে গেছে একটা এবং এদিক দিয়ে গেছে একটা, তার মিলে তো একটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না? আবার এখানে বি কোণটা দেখো, এদিকে গেছে এদিকে গেছে একটা কোণ উৎপন্ন হয়েছে। সির বেলাও সেম কাহিনী, এখানে গেছে একটা, এদিকে একটা কি গেছে, কি গেছে, এটাকে কি বলে? এটাকে বলে সন্নিহিত বাহু। তাহলে দেখো তো ভাইয়া, এই একটা এখানে মানে এটা তো মিলনস্থল, তাই না? এইখানে কেন্দ্রস্থল আর মিলনস্থল একই কথা। এই কেন্দ্র থেকে আমাদের এদিকে একটা বাহু গেছে, এদিকে একটা বাহু গেছে, এক্স্যাক্টলি এই দুটাকে বলে সন্নিহিত বাহু। এই দুটাকে কি বাহু বলে? সন্নিহিত বাহু। তার মানে দেখো তো, এই এ বাহু কয়টা সন্নিহিত বাহু ভাইয়া? এ বাহু এই একটা, এই একটা, দুইটা সন্নিহিত বাহু না? তাই তো, দুইটা সন্নিহিত বাহু। সেম ভাবে এই বি কোণে দেখো, এই বি কোণের সন্নিহিত বাহু কয়টা? এই যে একটা, এই যে একটা, দুইটা না? অর্থাৎ তোমাকে যদি বলি ভাই বলো তো, এ কোণের সন্নিহিত বাহু কে কে? বলবা এ কোণের সন্নিহিত বাহু হচ্ছে বি এবং হচ্ছে কি সি। একই ভাবে তোমাকে যদি বলি ভাই বি কোণের সন্নিহিত বাহু কে কে? বলবা এ এবং হচ্ছে সি। তার মানে আর একটা প্রশ্ন বলি যে ভাই সি কোণের সন্নিহিত কে কে? তুমি কি বলবা? যে ভাই সি কোণের সন্নিহিত হচ্ছে এ এবং হচ্ছে বি। আসলে বোঝাতে পেরেছি। তো ভাই এই সন্নিহিত বাহুর সাথে সাথে আমাদের আর একটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে বিপরীত বাহু। আচ্ছা, বিপরীত বাহু জিনিসটা কি বলতো? বিপরীত মানে কি? আমি এইখানে আমার বিপরীত তুমি দেখছো মোবাইলের অপোজিটে। এই তো মানে এমন একটা কাহিনী তো, তুমি ঘরের ভিতর আসো, ঘরে বাইরে আসে আসো, মানে এমন কিছু একটা। তো এখানে জিনিসটা হচ্ছে বিপরীত বাহু। মনে করো এই যে এ কোণটা, তাহলে এ কোণের বিপরীত কোণটা কি হবে? এখানে তো আসবে, তাই না? এখানে আসবে না? অর্থাৎ এ কোণের বিপরীত বাহু হচ্ছে ধরো এখানে আসলো। তাহলে এটা আমি ধরো কি, এটা হচ্ছে এ বড় হাতের, আমি এখানে ছোট হাতের দিলাম। ঠিক আছে, এটার বিপরীত অর্থাৎ এই কোণের বিপরীত হচ্ছে এই কোণ। বুঝছো? আবার তোমাকে যদি বলা বি কোণের বিপরীত কোণ কোনটা? হ্যাঁ, বি কোণ হচ্ছে এটা শোনিত হোক, এটা শোনিত হোক। তার মানে কি, এই যে এটা, এই যে এইটা, তাহলে এটা ধরো আমি কি দিলাম, ছোট হাতের দিয়ে দিলাম। ঠিক একই ভাবে সি কোণের, এই সি কোণের বিপরীত বাহু কোনটা? এইটা, এটা আমি ছোট হাতের সি দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই যে এখানে আমি কি কাজটা করেছি। হ্যাঁ, এই যে এইখান থেকে যদি আমি এটাকে দাগ দিতে পারতাম, এটা আমরা পরে দেখবো। জাস্ট আমরা আপাতত এতটুকু শিখলাম, এতটুকু শিখ। ঠিক আছে, বুঝছি হবে, বুঝছি। আচ্ছা, এখান থেকে আমরা আর একটা কেস দেখবো। সেই কেসটা হচ্ছে তোমাদের সমকোণী ত্রিভুজ। তোমরা কিন্তু সেই বাচ্চাকাল থেকে মানে শিখে আসতেছো। ঠিক আছে, মানে এটা এখান থেকে আমরা সূত্র প্রয়োগ করবো। বাট আমাদের ত্রিভুজের মেন সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা। আমি লিখে দিই, হ্যাঁ। ত্রিভুজের মেন সূত্র হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি বলতো? মেন সূত্র হচ্ছে কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, এই দুই, এই যে এটা হচ্ছে আমাদের সার্বজনীন সূত্র। হয় এটাকে ফেস করে কিন্তু আমাদের এই অধ্যায় টোটাল অনেকগুলো সূত্র তৈরি হয়েছে। তো তোমরা এটা মাথায় রাখবা। তো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে মনে করো, ঠিক আছে? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। আচ্ছা, সমকোণী ত্রিভুজ মানে কি বলতো? যার একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। 100 মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। মনে করো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এটা ধরো এ, এটা বি, এটা সি।
মনে করো এটা হচ্ছে আমাদের এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, তাই তো। আর এটা ধরো আমরা থিটা কোণ দিলাম সাপোজ বোঝার জন্য। তো এখন এই থিটা হচ্ছে শিখে ধরলাম, তাহলে এখন প্রশ্ন হলো, বলো তো ভাইয়া, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? বলো, পারবা? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে বলো? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে আমাদের হাফ দিলাম, ধরো ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাই ভূমি কি এখানে? এখানে ভূমি হচ্ছে আমাদের এইটা, তাই না? এটা হচ্ছে ভূমি। তো উচ্চতা কোনটা? এইটা, এটা উচ্চতা। উচ্চতা হচ্ছে এইটা, এই যে এইটা, বুঝছো? এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। এর আরেক নাম কি? লম্ব। এর আরেক নাম কি? আচ্ছা, লম্বর আরেক নাম কি বলো তো? বিপরীত বাহু। বিপরীত বাহু, এগুলো তো মনে রাখতে হবে। আর এটা কি? সন্নিহিত বাহু। এটা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুর নাম কি? ভূমি। ভূমি, ঠিক আছে, এগুলো তো জানতে হবে। এটার নাম হচ্ছে অধিভুজ। এটার নাম হচ্ছে অধিভুজ। এগুলো ত্রিকোণমিতিতে আমরা ভালো মতো শিখছি ভাইয়া। তো যাই হোক, আমরা এত কিছু এখানে শেখার দরকার নাই। তো আমরা এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। এই ত্রিভুজের ক্ষেত্র সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ দিলাম, ভূমি কত এখানে? এই ভূমি হচ্ছে বিসি, আর উচ্চতা কত? এবি। তোমরা কি বুঝতে পারছো বলো তো এই কেসটা এখানে যা যা করলাম? তোমরা কি সবাই ক্লিয়ার হয়েছো যে এখান থেকে কি পেলাম আমরা আসলে? যে আমরা এখান থেকে এটাকে ধরছি আমরা বিসি অর্থাৎ ভূমি, আর এটাকে ধরছি আমি উচ্চতা। এটা ধরছে উচ্চতা। তার আজকে মানে শুধু বেঁধে বেঁধে যাচ্ছে। যাই হোক, তো এখন তোমাকে যদি বলা হয় ভাইয়া বলো তো, এই যে এই ত্রিভুজে মনে করো, এখান থেকে মনে করো আমি একটা জিনিস দিলাম, যে এখান থেকে এই কোণের সাপেক্ষে, ধরো এখান থেকে এই কোণের সাপেক্ষে এখানে একটা জিনিস তৈরি হলো, ঠিক আছে? তো মনে করো এইচ, এটা এই কোণের সাপেক্ষে। এবং আরেকটা জিনিস, আমি আরেকটা কলম, ধরো আরেকটা কলম আনি, ধরো, এবং বি কোণের সাপেক্ষে মনে করো বি বিন্দু কোণের সাপেক্ষে এখানে আরেকটা কোণ উৎপন্ন হলো, এখানে এখানে আরেকটা কোণ উৎপন্ন হলো, অর্থাৎ একটু সুন্দর করে আঁকি, এখান থেকে একটা কোণ উৎপন্ন হলো, এবং এখান থেকে একটা আমাদের কি মানে বিপরীত বিপরীত বিন্দু গেলাম আর কি। তো এই বিপরীত হচ্ছে এইটা, বিপরীত হচ্ছে এইটা। তো মনে করো এটা হচ্ছে এইচ দিলাম, আর এটার নাম এইচ দিলাম। এখন তোমার প্রশ্ন হলো ভাইয়া, যখন এই যে এ বিন্দু হবে অর্থাৎ এ কোণ হবে, এ কোণের সাপেক্ষে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এখানে কিন্তু ত্রিভুজ দুইটা হয়ে গেল ভাইয়া, এখানে ত্রিভুজ দুইটা হয়ে গেল। এই যে এই যে হচ্ছে এই একটা ত্রিভুজ, মানে টোটালটা তো দুইটা ত্রিভুজ ভাগ করছে, এই যে একটা, এখান থেকে এই যে একটা, এই যে এইটুকু একটা, এবং এইটুকু একটা, এইটুকু মিলাবো একটা, আবার এইভাবে বিভক্ত বলা যায়, মানে দুইটা বারে বিভক্ত বলা যায়। এখন তোমাকে বলা হলো যে এখান থেকে তুমি যদি, তোমাকে এইভাবে প্রশ্ন বলা হলো যে এই যে এ কোণটা, এ কোণের সাপেক্ষে ত্রিভুজের ক্ষেত্র সূত্র কি হবে? তো আমরা সবাই জানি যে ত্রিভুজ এ বি সি সমান হচ্ছে কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভাইয়া যখন এই এ কোণ হবে, যখন এই এ কোণ অর্থাৎ এই তুমি এ কে সাপেক্ষ করবা, তখন আমাদের ভূমি কি হবে? এ হবে। আর উচ্চতা কি হবে? এই যে এইচ ধরছি, এটাকে এইচ। আচ্ছা এখন বলতো, এই যে বি বাহু, এই বি বাহুর সাপেক্ষে কি হবে? ত্রিভুজ এ বি সি সমান কি হবে? হাফ ইন্টু, এটা কি হবে তখন? এটা কি হবে আমাদের বলতো? এটা হচ্ছে আমাদের কি? সন্নিহিত বাহু। বি উচ্চতা, অর্থাৎ উচ্চতা কি হবে? এই যে এটা কিন্তু হচ্ছে কিন্তু উচ্চতা, অর্থাৎ এক্স প্রাইম। তো আশা করি তোমরা এই জাতীয় কেস তোমরা ম্যাথ গুলো সমাধান করতে পারবা, ঠিক আছে? তো এই বিষয়গুলো জাস্ট তোমাদের এই এই জাস্ট সূত্রটা জানলে হবে, এত কিছু না জানলেও সমস্যা নাই। বাট তোমাদের বোঝার সুবিধাতে যার ডিটেলস পড়তে চাও তাদের জন্য মোটামুটি এইগুলা জানতে হবে। হ্যাঁ, কারণ তোমরা হয়তো তোমাদের স্বভাব বদ অভ্যাসে, তো তোমরা বইতে যেমন সূত্র আছে ওই সূত্র ডিরেক্টলি মুখস্থ করো, বাট এই সূত্রগুলো কিভাবে আসে সেটা মুখস্থ করো না। হ্যাঁ, কিভাবে আসে সেটা মুখস্থ করো, তো এগুলো ডিটেলস জানবা, তাহলে দেখবা এটা তোমার মাথাতে কেস করে ধরতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। আচ্ছা নেক্সট, আমি এটা মুছে দেই। আচ্ছা, তো আমি এটা মুছে দিয়ে আমরা নেক্সট পার্টে আরেকটা সূত্র শিখবো এই ত্রিভুজের ক্ষেত্রে। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস জানতে হবে। আচ্ছা, তো এটা মুছে দিই, ত্রিভুজের থাক, এটা থাক। আচ্ছা, তো এখানে আমাদের আর কিছু জানতে হবে যে পরিসীমা রিলেটেড ম্যাথ। হ্যাঁ, পরিসীমা জানতে হবে। তো পরিসীমা জানার জন্য আগে আমাদের জানতে হবে যে পরিসীমাটা আসলে কি হয়। পরিসীমা, পরিসীমা হচ্ছে কি বলো, কে বলতে পারবা?
কেউ পারবা? পরিসীমাটা কি? আচ্ছা আমি কি দিয়ে দেখাই, মনে করো আমি একটা কিছু আনি, দেখাও। আমি একটা কিছু আনি, ওটা কই রাখলাম, ওটা খুঁজে পাচ্ছি না। আসলে একটা জিনিস দেখাই দিয়েছিলাম, মিস্টেক ওটা আমি পাইলাম না। হ্যাঁ, একটা 3D মডেলের মতো কই রাখছে, খুঁজে পাচ্ছি না, দুঃখিত। তো যাই হোক, মনে করো যে পরিসীমার সাহায্যে যে দেখা দিতেছিলাম, মনে করো একটা ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজ এখানে এক্স ছিল, এখানে বি ছিল। তো ত্রিভুজে যখন তোমার পরিসীমা বের করতে বলবে, হ্যাঁ, পরিসীমার সূত্র হচ্ছে ডিরেক্টলি 2a সমান এই তিনটা এ বি, এটা এটা কি সি, এটা কি ধরছিলাম সি, তাই না? এটা কি সি ধরছিলাম, এটা হচ্ছে এ ধরছিলাম। আচ্ছা, তো যখন তোমাকে পরিসীমা বের করতে বলবে তখন এই তিনটা যোগফল করে দেবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। বুঝছো? এই হলো পরিসীমা, অর্থাৎ 2 এর সমান এ প্লাস বি প্লাস সি। আর যদি অর্ধ পরিসীমা তোমাকে বলতো, এই ত্রিভুজের অর্ধ পরিসীমা, যখন অর্ধ পরিসীমা বলতো তখন কি করতো, তুমি জাস্ট লিখতা এর সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। অর্থাৎ অর্ধ পরিসীমা মানে মনে করো একটা ত্রিভুজ, এই টোটালটা মনে করো এ বি সি, তো এই তিনটা যোগ করতা এ প্লাস বি প্লাস সি, যা পাইলে সেটা পরিসীমা। আর অর্ধ পরিসীমা মানে কি? অর্ধ পরিসীমা মানে ত্রিভুজের অর্ধেক, ত্রিভুজের অর্ধেক। অর্থাৎ তখন a/2 হইতো, b/2 হইতো, c/2 হইতো। তো আমরা একবার লিখে দিছি এ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2, অর্থাৎ 2টা কিন্তু ওর সাথে আছে, অর্থাৎ a/2 প্লাস b/2 প্লাস c/2। একবার না লিখে আমরা কি লিখছি বলতো? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2, জাস্ট এতটুকুই। ঠিক আছে? তোর মুখস্থ করবো কোনটা? এটা মুখস্থ করবো যে পরিসীমা 2 এর সমান a প্লাস বি প্লাস সি, আর অর্ধ পরিসীমা হচ্ছে এর সমান a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2, অর্ধেক। হ্যাঁ, এখন এখান থেকে কি ভাই এটা কি জন্য শিখলাম? কারণ এখান থেকে আমাদের সূত্র জানতে পারে একটা, যে পরিসীমার সূত্র হচ্ছে, আজকে সব কিছু হারিয়ে যাচ্ছে এখানে। দেখো, যখন তোমাকে প্রশ্ন এভাবে বলবে যে পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, যখন পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল বের করতে বলবে তখন সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। এটা মুখস্থ করবা, ঠিক আছে? আর সবগুলো যখন তোমাকে এই যে ক্ষেত্রফল কিন্তু যখন বের করতে বলবে তখন বর্গ একক, বর্গ একক। এখন তোমার বইতে যদি মনে করো এখানে দেওয়া আছে সেন্টিমিটার, তার বর্গ সেন্টিমিটার, তো বইতে দেওয়া আছে মিটার, তার বর্গ মিটার। ঠিক আছে? আর ক্ষেত্রফল যা বের করতে বলে নাই সেটা হচ্ছে একক বা মিটার বা সেন্টিমিটার। যাই হোক, সো ক্ষেত্রফল বলেই বর্গ দিতে হবে। সো এইটা হচ্ছে পরিসীমা রিলেটেড, এটা তোমার মনে রাখবা। ঠিক আছে? যদি তোমাকে প্রশ্ন বলে যে পরিসীমার সাহায্যে, এই কনসেপ্টের নাম হচ্ছে পরিসীমার পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছো। এবং তোমাদের বইতে আরেকটা কনসেপ্ট আছে ভাইয়া, যেটা ম্যাথ একটু কম আছে, বাট আমরা একটু শিখতে হবে। ঠিক আছে? এটা একটু শিখতে হবে। আরেকটা তোমাদের হচ্ছে মানে ইয়া আছে, বেসিক আছে। আমি এখানে লিখে লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে রাখি, এটা মুছে দেই, আপাতত এটা দরকার নাই। আচ্ছা, তো সিস্টেমটা হচ্ছে আমাদের স্পেশাল একটা কেস আছে। হ্যাঁ, এখানে একটা স্পেশাল ত্রিভুজের ক্ষেত্রফল আরেকটা আছে। ধরো ত্রিভুজ এই এ, এটা হচ্ছিল বি, এটা ছিল সি, তাই না? তো ত্রিভুজ এ বি সি সমান হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, তাই জানি। অর্থাৎ এখানে মনে রাখবা, এখানে ত্রিভুজে আরেকটা আমাদের কেস আছে। কেসটা হচ্ছে যখন তোমার ত্রিভুজ ক্ষেত্রফল বের করতে বলবে তখন তুমি দিবা হচ্ছে ত্রিভুজ সমান হচ্ছে, ধরো এই আমাদের এই যে এখান থেকে এ বি সি তিনটা কোণ আছে, এখান থেকে তিনটা কোণ আছে, তাই না? এ বি সি। যখন তোমাকে ত্রিভুজ ধরো এ বি সি তুমি একটা বের করতে বলবে, সেটা হচ্ছে তোমার কি কোণ, মানে ধরো এ কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে? এ কোণের সাপেক্ষে। তখন তুমি যখন এই কোণটা দিবা, তখন এ কোণটা দেবা, তখন মনে রাখবা যে ত্রিভুজের ক্ষেত্রে হবে সন্নিহিত বাহুদের যোগফল গুণফল গুণ হচ্ছে আমাদের এই এদের কোণের মধ্যবর্তী গুণফল, এর সাইন। আমার কাছে বুঝছো তোমরা? যখন তোমাকে আবারও বলি, যখন তোমাকে এই ত্রিভুজে, হ্যাঁ, ধরো তিনটা বাহু দেওয়া থাকবে, তিনটা বাহু দেওয়া থাকবে, তখন আমাদের হিসাবটা হচ্ছে কি, যে ত্রিভুজের সন্নিহিত বাহু মানে হাফ ইন্টু ত্রিভুজের সন্নিহিত বাহুর গুণফল গুণ হচ্ছে এদের মধ্যবর্তী কোণের সাইন, গুণ হচ্ছে এদের মধ্যবর্তী কোণের সাইন। সাপোজ মনে করো আমরা এখানে এই যে বি কোণটা নিলাম, এই বি কোণটা নিলাম বি কোণের সাপেক্ষে, তো বি কোণের সন্নিহিত বাহু কে কে? এ আর সি না? এ আর সি, তখন এ আর সির গুণফল গুণ হচ্ছে এদের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে এদের মধ্যবর্তী কোণ কে? বি, অর্থাৎ এখানে তোমার কি সাইন বি। ভাই বুঝছো? বুঝছো কথা? কথা হচ্ছে, কথাই হয়তো তোমরা বুঝতে পারো নাই, বাট আমার মনে হয় তোমরা এখানে ক্লিয়ার বুঝতে পারছো। আবারও বলি, আরেকটা জিনিস মনে করো,
তো এখন আমি এই যে এ কোণকে কেন্দ্র করব, ঠিক আছে, এ কোণের সাপেক্ষে। ভাই আমরা সূত্র শিখছি যে এই পরিসীমা আমাদের যদি এই রিলেটেড যদি থাকে, মানে কোণ টোন সাইন যদি এভাবে থাকে, বইতে থাকবে, তোমাদের অঙ্ক যখন করাবো তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। যখন তোমাদের এই জাতীয় কেস থাকে তখন তোমরা কি করবা, সূত্রটা কি হবে, যে হাফ ইন্টু সন্নিহিত বাহুদের গুণফল গুণ তাদের মধ্যবর্তী কোণের সাইন, তাদের মধ্যবর্তী কোণের সাইন। এখন এই এ কোণের সাপেক্ষে দেখো তো, এ কোণের আমাদের কি বলে সন্নিহিত বাহু কোনটা কোনটা আছে, এ কোণের সন্নিহিত বাহু হচ্ছে সি আর হচ্ছে বি, অর্থাৎ হাফ ইন্টু সি গুণ বি, এবং এদের মধ্যবর্তী কোণের সাইন। এদের মধ্যবর্তী কোণকে সে সি আর বি এর মধ্যবর্তী কোণ কি, এই যে এ না, অর্থাৎ সাইন এ। আর একটা ম্যাথ ধরো এ বি সি, এখন তোমাকে বললাম হচ্ছে হাফ ইন্টু দেই, এবং এই সি কোণের সাপেক্ষে হয়, সি কোণের সাপেক্ষে, তাহলে সি কোণের সাপেক্ষে যদি তোমাকে বলি, বলো তো সি কোণের সাপেক্ষে হইলে আমাদের এখানে এই সন্নিহিত বাহু কে কে ভাইয়া, তো সি কোণ এইদিকে গেছে এদিকে গেছে, তার মানে সি কোণ সন্নিহিত বাহু হচ্ছে বি আর হচ্ছে এ, অর্থাৎ বি গুণ এ গুণ হচ্ছে মধ্যবর্তী কোণের সাইন। এর মধ্যবর্তী কোণ কে ভাইয়া, এই সি কোণের মধ্যবর্তী কোণ কি, আমাদের এইটাই তো হবে, বা সি তো হবে ডিরেক্টলি সাইন সি। এখন বলো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা? আর মজার বিষয় হচ্ছে ভাইয়া, এখানে কিন্তু সবগুলো কিন্তু আমরা ছোট হতে দিই, এখানে কিন্তু সব বড় হতে, হ্যাঁ এগুলো কিন্তু বড় হতে হবে, এগুলো সব বড় হতে হবে কিন্তু, হ্যাঁ মানে এদের মধ্যবর্তী কোণকে, এই যে এটা বি এর মধ্যবর্তী বড় হতে বি, কিন্তু সাইন বি, এটা সব এ, এটা তো মিস্টেক করে ফেলেছিলাম রে, এটা কিন্তু ছোট ওদের না, হ্যাঁ মানে এই যে আবারও বল, প্রথমটা বি লিখছিলাম না, এই বির মধ্যবর্তী কোণ আমি বলছি ঠিকই কিন্তু লিখছি ভুল, বলছি ঠিকই যে মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই মধ্যবর্তী কোণটাকে বি, তো এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু, বাট মধ্যবর্তী কোণ, কোণটা তো এইখানে, কোণটা কোথায় তৈরি হয়েছে, বি তে না, তারপর কি করছে তাকাই আমি, সেই হচ্ছে বি। আবার এখানেও সেম, এই যে আমাদের সন্নিহিত বাহুদের গুণফল অর্থাৎ বি গুণ সি, এবং এই যে হচ্ছে মধ্যবর্তী কোণের সাইন, মধ্যবর্তী কোণের সাইন, তা মধ্যবর্তী কোণটা কি, এই এ না, এ তো এ, অর্থাৎ বড় হতে যেতে হবে, ভুলবশত বিপরীত বাহু দিয়ে যান, তাহলে কারা খাবা, তাহলে কিন্তু এই হচ্ছে আমাদের টোটাল ত্রিভুজের কাহিনীটা। ঠিক আছে, এরপর তোমাদের বইতে বই এটা ছিঁড়ে গেছে, মানে পৃষ্ঠা উল্টে গেছে, তো এই জন্য আর কি আর করলাম একটু। আচ্ছা, এরপর তোমাদের আরো কিছু রিলেটেড আছে, সেটা হচ্ছে সমদ্বিবাহু। হ্যাঁ, একটু সমদ্বিবাহু দেখো, তো এটা একটু মুছে দিই। তো সমদ্বিবাহুর আগে আমরা সমবাহু ত্রিভুজটা একটু দেখবো, সমবাহু ত্রিভুজটা এটা মুছে দিই, এটা আমরা মুছে দিয়ে একটু সুন্দর আবার একটু সে কেমন দেখা যাইতেছে, বোর্ডটাও নষ্ট হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। আচ্ছা, তখন আমাদের টাইটেল হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু। আমি কিন্তু ভাই ডিটেলস আলোচনা করছি, ঠিক আছে, যারা বেসিক জানতে চাও তারা দেখো, আর যারা মনে করো ফাঁকিবাজ স্টুডেন্ট ভাই বেসিক পড়বো ডাইরেক্ট ম্যাথ করবো, তারা কালকে থেকে যে ক্লাসটা পর্ব থাকবে 2 পর্ব, দ্বিতীয় পর্ব থেকে দেখো, আশা করি কিছু বুঝবা না, কিছু বুঝবা না, একদম বেসিক শিখো আগে। সমবাহু অর্থাৎ তিনটা বাহু সমান, যদি আমার এখানে তিনটা বাহু সমান হয় নাই, জাস্ট বুঝে নেওয়া, তিনটা বাহু সমান, অর্থাৎ এ বি সি, এটাও যদি এ হয় এটাও এ হবে, এটাও এ হবে, অর্থাৎ এই হচ্ছে সমবাহু ত্রিভুজের আমাদের মানে রিলেটেড ম্যাথ গুলো। ঠিক আছে, তো সমবাহু হলে আমার তিনটা তিনটা যে বাহু থাকবে সেটা সমান হবে। ঠিক আছে, তো এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। ভাই 60 কেন দিলেন? কারণ আমরা জানি কি তিন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি না, নাকি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, না পারলে মায়ের দিব, ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এখানে এটা যদি 60 হয় এটাও 60 হবে, এটাও 60 হবে, তাহলে 3 6 18 180, নাকি 180, তো গুণ না পেলে গুণ করে দেবে। তো এই হচ্ছে মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জিনিসটা। আচ্ছা, তো এখন আমরা কি শিখছিলাম ভাইয়া, ওই যে একটু আগে শিখছিলাম একটা ম্যাথ শিখছিলাম, যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল গুণ হচ্ছে যে মধ্যবর্তী কোণের সাইন, একটু আগে শিখলাম না, তো সেটা হচ্ছে আমাদের এখানে একটু ইউজ করতে হবে। তো আমরা এখানে সূত্র কি শিখছিলাম, যে ত্রিভুজ এ বি সি সমান হচ্ছে হাফ ইন্টু এদের মধ্যবর্তী, আচ্ছা এর হাফ ইন্টু এদের সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল। তো এখানে সন্নিহিত বাহু কে কে, ধরো আমি এখানে তোমার এই এ কে কেন্দ্র করলাম, সাপোজ এ কে কেন্দ্র করলাম, ওকে, বি 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 নিবা, বিও সেম, সি নিলে একই কথা, তো আমি এ কে কেন্দ্র করে বোঝাচ্ছি। তো এবিসি সমান ত্রিভুজ এবিসি সমান হচ্ছে কি হাফ ইন্টু সন্নিহিত বাহুদের গুণফল, অর্থাৎ সন্নিহিত বাহু কে কে আছে, যদি এ হয় এর সন্নিহিত বাহু কে কে, এই যে এটা আর এটা, অর্থাৎ এ এ, তাহলে এ গুণ এ গুণ হচ্ছে যে মধ্যবর্তী কোণের সাইন,
অর্থাৎ সাইন এ মধ্যবর্তী কোণকে এ, আর এ কোণের মান কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি দিবা শেষ। এখানে হাফ গুণ এ আর এ স্কোয়ার গুণ সাইন 60 ডিগ্রি মান কত √2 √3/2। ভাই এটা কিন্তু আমরা তোমার হচ্ছে কি বল ত্রিকোণমিতি অনেক ভালো মতো শিখাইছি, ক্যালকুলেটর হ্যাকশো কিন্তু তোমাদের শিখাইছি যে মানগুলো কিভাবে বের করতে হয়। তো তোমরা যারা ত্রিকোণমিতি পারো না তারা একটু দেখে আসো। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো, এখান থেকে কি লেখা যায়, এখান থেকে আমি লিখতে পারি না যে এই যে হাফটা না, এই হাফটা, এই হাফটার সাথে যদি এই স্কোয়ার গুণ হয় তাহলে কি হইলো এই স্কোয়ার ডিভাইডেড 2টা আমাদের যদি এই 2 আর 2 গুণ করলে 2, আর এখানে কি √3, এই তো হয়। তো আমরা এখানে একটা জিনিস পাইলাম যে আমরা এটা এইভাবে লিখতাম, একটু মানে মজা মজা করে লিখতাম যে 1/4 √3 এই স্কোয়ার লিখতে পারি না বলো 1/4, বা এখানে আরেকটা এই 4কে যদি আমি লিখতাম যে √3/4 স্কোয়ার। এক্স্যাক্টলি এইটা তো হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আমরা তো এটাই মুখস্থ করতাম ভাই, এত কিছু তো জীবনে মুখস্থ করি নাই। করছি বলো, এগুলো কি জীবন মুখস্থ করছো যে এই যে √3/4 স্কোয়ার এটা কেমনে আসলো? আমরা তো সব জায়গায়, হ্যাঁ সব জায়গায় মানে এটাই শেখায় তো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে √3/4 স্কোয়ার, বাট এটা কেমনে আইলো, কেমনে আলো এটা কি জানতা? যদি নতুন শিখে তাও কমেন্টে জানাইও, ঠিক আছে? সো ত্রিভুজের তিন কোণের সমস্যা এত যা যা বললাম এখানটা বোঝা গেল। এগুলো কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যদি তুমি ভবিষ্যতে শিখে কাউকে শিখাইতে চাও বা কিছু একটা করতে চাও তাহলে বেসিক থেকে পড়াশোনা করো। আর ফাঁকিবাজি স্টুডেন্ট মানে ওই যে পরীক্ষার আগে 1-2 মাস পরে পাশ করবা, পাশ করো তো ইজি ভাইয়া, বর্তমান কেউ ফেল করে না, হ্যাঁ ইজি পাশ করে সবাই। আর তুমি যদি 2-1 মাস পরে জাস্ট এই সূত্র মুখস্থ করে যে সমবাহু ত্রিভুজের সূত্র √3/4 স্কোয়ার এগুলো মুখস্থ করে কি বা করবা ভাইয়া, বলো কি করবা? কিছু করতে পারবা? যদি তোমাকে প্রমাণ বলে যে সাপোজ মানে √3/4 স্কোয়ার দ্বারা তুমি সূত্র দিয়ে একটা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করো, বলো পারবা কিনা? পারবা? আর যদি তুমি বেসিক জানো তাহলে এইখান থেকে তুমি কিছু একটা করতে পারবা, মানে পারবাই। এই জন্য যা শিখবা ভাই বেসিক থেকে শিখবা, বেসিক খাবা, তারপর দেখবা যে ওই হজমটা মানে সুন্দর মতো হইতেছে। বেসিক জানবা না, ভুলবশত খাই ফেলবা, দেখবা যে ডাইরেক্ট কাজ হয়ে যাবে, ঠিক আছে? ডাইরেক্ট কাজ, ডাইরেক্ট লাইন হয়ে যাবে। সো এই হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আশা করি আমরা এখন এটা পারবো। লাস্ট আরেকটা বিষয় আছে, ক্লাসে বিরক্তিকর লাগতেছে নাকি বলো তো, কমেন্টে জানাই তো ক্লাসে বিরক্তিকর লাগতেছে, জানাই। জানাই। সারাদিন মনে করো টিউশনি মানে আছে, কোচিং আছে অফলাইনে, হ্যাঁ অফলাইন কোচিং করার পরও হচ্ছে রাতে যখন একটু রেস্টে থাকি ভাবি যে অনলাইনে তোমাদের জন্য মানে করাই, মাঝে মাঝে হচ্ছে মানে সময় পাই না ভাইয়া। এই জন্য আমি নিজে গেছে বলি, স্টুডেন্ট অনেকে আছে যারা ফলো করে আমাকে, দেখে ভিডিওগুলো, তাদের কথা চিন্তা করে এই ভিডিওগুলো দেই অনলাইনে, ঠিক আছে? ভোর 6টা থেকে মনে করো আমার মানে অফলাইনে পড়ানো শুরু হয় ভোর 6টা। আর ভোর 6টায় তোমরা অনেকে আছো ঘুমায়, ঘুমায়। ভোর 6টা থেকে শুরু হয়, একদম একদম রেগুলার রেগুলার রুটিন, ঠিক আছে? 8টা 9টা পর্যন্ত চলতে থাকে, রাত 8টা 9টা পর্যন্ত চলতে থাকে। আর মাঝখানে তোমার 1 ঘন্টা কি 2 ঘন্টা ব্রেক পায় আর কি জিরানোর জন্য। 1 ঘন্টা 12টার পরে অর্থাৎ দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এখানে স্নান টান বা আদার্স কিছু করা কাজ কাজ করে এরপর হচ্ছে তোমার 1 ঘন্টা ঘুমতে ঘুম না ঘুমাইলে হয় না। আবার 3টা থেকে শুরু হয় পড়ানো, 3টা থেকে একবারে রাত 9টা। যাক বললাম, কারণ ভিডিও মানে এগুলো করে দেওয়ার মাঝে মাঝে নার্ভাস ফিল করি, মাঝে মাঝে কি না কি বলে ফেলি, কিছু মনে করা যাবে না, ক্ষমা দেখে দেখি। এখন দেখবো আমরা সমদ্বিবাহু, সমদ্বিবাহু। ওকে, সমদ্বিবাহু বলতে আমরা তো বুঝে গেলাম যে এটা দুইটা, যে কোনো দুইটা বাহু সমান থাকবে। তো সমবাহু মানে কি বলতো, সমদ্বিবাহু মানে কি, সমদ্বিবাহু সমদ্বিবাহু মানে কি, যে কোনো যে কোনো দুইটি, যে কোনো দুইটি বাহু সমান হবে। এখন যে কোনো দুইটা বাহু সমান হতে পারে। তো সাপোজ মনে করো আমি এখান থেকে কনফার্ম করলাম এই দুইটা যা সমান মনে করো, আর এটা হচ্ছে অসমান, বুঝছো? এই দুটো সমান, এটা সমান না। অর্থাৎ ধরো এ বি সি সিন্ডিকেট, আমাদের এখানে ধরো আমি এখান থেকে একটা মিলাই দিলাম, এখান থেকে একটা কোণ আছে মানে মধ্যস্থ কোণ, ঠিক আছে? এটাকে আমি ধরলাম ডি, মধ্যস্থ বা মধ্যবর্তী, এটাকে ডি ধরলাম, এ বি সি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্রশ্ন চলে আসি, আচ্ছা এই যে মানে এটাকে ডি ধরলাম, বেশ ভালো কথা। তো বলো তো আমাদের যদি এটাই হয় তাহলে এটাও হবে,
আর যদি এটা আমাদের কি সমান হয় না, তার মানে এটা বি, আদার্স কিছু বি তো হয়, তো এটা ডি ধরলাম, মানে এটা এইটাকে ডি ধরছি, বাট এইটাকে হচ্ছে আমি কি দিলাম, বি ধরলাম। কোনো সমস্যা বলো? এটাকে আমি বি ধরছি, বাট এইটাকে আমরা কি ধরলাম, বি ধরলাম, মানে মধ্যস্থ কোনটা। ওকে, বাট এইভাবে দিও না, অনেক সারা কায়দা দেয়, বাট বোঝার সুবিধার্থে আমরা মানে এটা লিখলাম আর কি। হ্যাঁ, এটা লিখলাম, আমি একটু পরে লিখ, ধর এটা হচ্ছে বি। তাহলে এখন বলো হয়েছে কেন? এই দুইটা সমান, এটা কস, এই দুইটা এক, এটা ভিন্ন, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এখন তোমাদের বইটা দেখো। বইতে দেখো, আমি প্রথমে যে চিত্র অঙ্কন করছিলাম বইতে কিন্তু ঠিক সেভাবে দেওয়া আছে। বইতে দেখো, এটা হচ্ছে আমাদের দেওয়া ছিল এটা, আর এটা দেওয়া ছিল ডি। এভাবে দেওয়া আছে বইতে দেখো, বইতে কিন্তু চিত্রটা এমনি দেওয়া আছে, সমদ্বিবাহু না? হ্যাঁ, সমদ্বিবাহু, সমদ্বিবাহুর ক্ষেত্রে এমনি দেওয়া আছে কিন্তু। আচ্ছা, এটা মানে কি? আর এটাকে আমি কি ধরছিলাম, এটা কিন্তু আমি ধরছিলাম বি। হ্যাঁ, এটা কি ধরছিলাম বি, আবার তোমাদের বইতে এটা সুন্দর করে দিছে, এমনি দিছে সুন্দর করে, তাই না? এটা হচ্ছে বি কোণ, অর্থাৎ এটা হচ্ছে বি। আমি কিন্তু শুরুতে কিন্তু ঠিকই আঁকছিলাম, আবার ভাই বোনেরা ভুল হয়েছে, আমাদের বইতে জাস্ট নিচে নিচে দিচ্ছে, আর আমি জাস্ট একবারে দিয়ে দিচ্ছিলাম এইখানে, একই কথা, একই কথা। আচ্ছা, এই বিটা মানে কি? এই মাঝখান থেকে ভাই কেন দাগ দিলাম, মধ্যস্থ কেন করলাম? এই কারণে করলাম, কারণ এই টোটাল দাগটা হচ্ছে বি, টোটাল দাগটা হচ্ছে বি। ভাই বির অর্ধেক কত? বি বাই টু না? অর্থাৎ এইটা হচ্ছে বি বাই টু, এইটা হচ্ছে বি বাই টু। বোঝা গেল? অর্থাৎ এখানে অর্ধেক করছে, এখানে দুইটা ত্রিভুজে রূপান্তর করছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। বলো বুঝছো কিনা? বুঝছো সবাই? তাহলে এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, যে এখান থেকে কি কাজ করতে হবে সেটা পরে বলতেছি। এখান থেকে দেখো, এই বিডি আর সিডি একই না? এখানে বিডি সমান এই সিডি কিন্তু এক, আমরা এটা লিখতে পারি না বলো? বিডিও যা, সিডিও তো তাই, একই তো কথা। আবার এখানে এবি যা, এসিও তো তাই, অর্থাৎ এখানে কত, বি বাই টু না? আবার এটা সমান কত, এই তো, এই তো বলো, নাকি ভিন্ন আছে? এই তো জিনিসগুলা, নাকি? তাহলে এখানে আমাদের কার কার মান দেওয়া আছে আর কার কার মান দেওয়া নাই দেখো তো। আমাদের সাপোজ মনে করো এখানে এবির মান দেওয়া আছে, বিডির মান দেওয়া আছে, আবার এসির মান দেওয়া আছে, সিডির মান দেওয়া আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এডির মান দেওয়া নাই। তাহলে আমাদের এডিটা কি, এডিটা কি আমাদের, সেটা বের করতে হবে। সো আমরা এখান থেকে এডি মান বের করবো কার সাহায্যে? পিথাগোরাসের সাহায্যে। আমরা এখানে এবির মান বের করবো পিথাগোরাসের সাহায্যে। সো এবিটাকে হচ্ছে আমি লম্ব কল্পনা করলাম, এখানে কি কল্পনা করলাম, লম্ব কল্পনা করলাম এবিটাকে, সরি এডিটাকে। এখন আমরা মেন সূত্র কি জানতাম ভাইয়া, যে অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন যদি লম্ব বের করবো তা কি লিখতে পেলাম, যে লম্ব স্কয়ার সমান অধিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে কি ভূমি স্কয়ার। এখানে অধিভুজটাকে, এখানে অধিভুজ হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার মাইনাস ভূমিটাকে এই বিডি, বিডি স্কয়ার, জাস্ট সিম্পল। তাহলে এখন এখানে জাস্ট মানটা বসাবা, এবি মান কত আছে এ, তাহলে এ স্কয়ার মাইনাস বিডি মান কত পাইছি, বিডি মান বি বাই টু, তার উপর স্কয়ার। তাহলে এখন কি হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড হচ্ছে 4। 4 কেন? এই বি এর সাথে 2 গুণ করলে স্কয়ার করলে বি স্কয়ার, আর 2 দুগুণে 4, 4। তার মানে কিন্তু আমরা এখানে এখানে আমরা কি পাইছি বলতো, এডি স্কয়ারের মান পাইছি, এখান থেকে এডি স্কয়ার মান পাইছি। আচ্ছা, বেশ ভালো কথা, এডি স্কয়ার মান পাইছি, ভালো কথা। তাহলে এখন আমি কি লিখতে পারি, এডি সময় লিখতে পারি না, এই স্কয়ার পরিবর্তে রুট লিখতে পারি, রুট এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড কি, এখানে 4 আছে না? লিখতে পারি কিনা বলো? পারি তো? এটা পারি। আচ্ছা, তো এখান থেকে মানে এখানে এই বন্ধ রাখা যায়, বাট আমি একটু মানে তোমাদের বইতে ভাঙাই দিচ্ছে, যেহেতু আমি সূত্র রূপান্তর করবো, তো এখান থেকে ভাঙাই দিই আমি একটু। তো এখন এখান থেকে দেখো তো, আমাদের এই 4টা কি লসাগু যায়, কিন্তু লসাগু গেলে যদি এই লাইনটা আছে কিনা, বুঝছো লাইনটা কেমন আসলো? এখান থেকে আমরা 4 কে কমন নিলাম, তো 4 কে কমন নিলে কি হবে, এর সাথে গুণ হবে। আবারও বলি, এখান থেকে তুমি কি করবা, এখান থেকে এই 4 কে কমন লসাগু নিবা, এখান থেকে আমরা 4 কে লসাগু নিলাম, বুঝছো? আচ্ছা, একটু মুছে দিই, এখান থেকে একটু মুছে দিয়ে, ওকে। তাহলে ভাই এখান থেকে আমরা 4 কে লসাগু নিলাম, প্রথমে 4 কে কি নিলাম, লসাগু নিলাম। এরপর লসাগু দিলে আমরা জানি এর সাথে গুণ করতে হবে, তাহলে 4 এ স্কয়ার হবে, এই মাইনাসের মাইনাস হবে। এখন এই 4 এই 4 সেম মান কাটা, হরে হরে সেম থাকলে কাটা যায়, এখানে শুধু থাকবে বি স্কয়ার, অর্থাৎ রুটটা কিন্তু ভাই আমাদের সবার সাথে আছে। তাহলে এখন কি লিখতে পারি আমরা, উপরেটাকে যেমন ছিল সামনে রেখে দিলাম, 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড
এই 4 কে রুট করলে কত হয় ভাইয়া? 4 কে রুট করলে হচ্ছে 2 হয়। 2 লিখে দিলাম, শেষ। তার মানে এখান থেকে আমরা এডি মান পেলাম, এখান থেকে আমরা এডি মানও পেয়ে গেলাম, তাই তো? এডি মানও পেয়ে গেলাম। তাহলে এখান থেকে সবগুলো মানি পেয়ে গেলাম। তাহলে আমাদের এক্স্যাক্টলি এখন কি বের করতে হবে? ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে না নাকি? তাহলে আমরা এখন সাইড একটু মুছে দিই। তাহলে এখন আমরা বের করবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র, অর্থাৎ ত্রিভুজ এ বি সি সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি মানে কি? এখানে ভূমি মানে টোটালটা দিতে হবে এখানে, ঠিক আছে? ভূমির টোটালটা অর্থাৎ বিসি, বিসি গুণ হচ্ছে উচ্চতা, অর্থাৎ উচ্চতা মানে এডি, উচ্চতা হচ্ছে এডি, এডি। আচ্ছা, এখানে কেন দিলাম? কারণ আমরা দেখতে পারতেছি যে এখানে এডি হচ্ছে আমাদের লম্ব, মানে কি কার উপর লম্ব? বিসির উপর লম্ব। এডি হচ্ছে বিসির উপর হচ্ছে লম্ব। তার মানে আমরা বুঝতেই পারলাম যে এটা হচ্ছে আমাদের উচ্চতা, এটা হচ্ছে আমাদের ভূমি। এটা মনে রাখতে হবে ভাইয়া, যেখানে বিসির উপর হচ্ছে আমাদের লম্ব এডি, বিসির লম্ব হচ্ছে এডি, এই জন্য দিতে পারলাম এটা। এখন হাফ গুণ বিসি মান হচ্ছে বি, বিসি মান কত? টোটালটা মানে বিসি না, এই যে বি। আর এডি মান কত পেলাম? কত পেলাম? এই যেটা রুট ওভার 4a² - b² ডিভাইডেড 2। তারপর আমি লিখতে পারি কি? কি লিখতে পারি? এই 2 এর 2 গুণ হবে, তাহলে আর বিটা 1 এর সাথে গুণ হবে, বি ডিভাইডেড 2 এর 2 গুণ করলে 4 রুট ওভার 4a² - b² ডিভাইডেড 2। তাহলে এটা হচ্ছে এক্স্যাক্টলি, সো এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি সমদ্বিবাহু ত্রিভুজের মানে ক্ষেত্রফল নির্ণয় সূত্র, এত বর্গ একক। সো এই হচ্ছে তোমাদের বইয়ের বেসিক গুলা, আর কোনো বেসিক নাই, আসলে পারা যাবে, এগুলা সবগুলো পারা যাবে। সো তাহলে আমাদের এখানে ভাই এই যে একটা মান আছে আমাদের, হ্যাঁ, যে সমদ্বিবাহু ত্রিভুজে এখানে একটা মান আছে এই এ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সমান সমান বাহুদের, যে আমাদের সমান সমান বাহু। তাহলে এখানে আমাদের যে এই যে এখানে একটা মান আছে এর মান, এর মানটা হচ্ছে সমান সমান বাহুদের হচ্ছে যোগফল। তাহলে ভাই এখানে এটা কি? এখানে একটা এ মান আছে আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সমান সমান বাহুদের দৈর্ঘ্য, সমান সমান বাহুদের দৈর্ঘ্য হচ্ছে এ, ঠিক আছে? এখান থেকে সমান সমান বাহু, অর্থাৎ এই যে এটা এ আর কি সমান না, অর্থাৎ এখানে দৈর্ঘ্য মনে হলো 5, এখানে যে 5 এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। সো এ হচ্ছে বিষয়গুলো। তো আমি এখন কাজ করব, টোটাল সূত্রগুলো আমি একবারে তোমাদের লিখে দেবো যাতে সুবিধা হয়। সো আমরা এই 16.1 এর জন্য মানে আজকের ক্লাসে যা যা শিখলাম তারই আলোকে হচ্ছে এই টোটাল 5টা সূত্র, 1 2 3 4 5, এই 5টা সূত্র কিভাবে হয় আমরা কিন্তু তাই শিখলাম। আর এই হচ্ছে টোটাল এই অধ্যায়ের বেসিক। তো তোমাদের এই এটা কি আবার, তো 5টা সূত্র যদি তোমরা ভালো শিখো তাহলে এই অধ্যায় জাস্ট মানে এই 16.1 ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এবং এই অধ্যায় মানে এই 16.1 যদি বুঝতে পারো, তোমার 16.2 3 4 এগুলো ইজি লাগবে। সো এই হচ্ছে 16.1 টোটাল বিষয়বস্তুগুলা। তোমরা এই 5টা সূত্র মনে রাখবা। যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, যদি ত্রিভুজের ক্ষেত্রফল বলে সমকোণী যে কোনো ত্রিভুজের, তখন হাফ ইন্টু সন্নিহিত বাহুদের গুণফল গুণ বাহুদের মধ্যবর্তী সাইন। যে কোনো ত্রিভুজের জন্য এই সূত্র প্রযোজ্য, এটা সমকোণী বাদে যে কোনো জন্য। হ্যাঁ, পরিসীমার সাহায্যে যদি বলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র বলে √3/4 গুণ বাহু স্কয়ার। আর সমদ্বিবাহু যদি বলে b/4 √4a² - b²। সো এই হচ্ছে বিষয়গুলা, আর কোনো সূত্র এই অধ্যায়ে নাই, মানে 16.1 নাই। সো আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায় অর্থাৎ 16.1 এই উদাহরণ সহ অনুশীলনের যত ম্যাথ আছে সকল ম্যাথ আমরা পাই টু পাই ধরে ধরে শেষ করবো, যাতে পরীক্ষায় যেমনি আসে না কেন তোমরা পারবো। আজকে এখানে শেষ করবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, লাইক করবো, শেয়ার করবো, ঠিক আছে? সবাই ভালো থাকো এবং বাসায় পড়াশোনা করো, নিজের যত্ন নিও, কারণ আগে স্বাস্থ্য, তারপর পড়াশোনা। স্বাস্থ্য ঠিক থাকলে পড়াশোনা হবে, অন্যথা হবে না।